ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ। চলেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আমরা সবাই মিলে এখন রাত্রিবেলায় কোথায় চললাম বলো তো? স্টেশন চললাম, কারণ আমরা যাব নৈহাটি বড় মার দর্শনে। এই যে দিদি ভাই রিক আর অর্পণ, আমি, মা আর ওই যে ও, আমরা এই কজন মিলে, ও আর জিরু পিসি, এই কজন মিলে আমরা চললাম। তো 5:30টায় ট্রেন। এখন আমরা স্টেশনের সামনেই চলে এসেছি, 5টা পার হয়ে গেছে। এরপর টিকিট কাটবো, তারপরে যাব। এখন হচ্ছে 5:10 ট্রেনটা যাচ্ছে, আমরা এখন টিকিট কাটতে চললাম। নৈহাটি, এরপর চললাম বড়মার মন্দিরে। ডালা কিনে নিয়েছি আমরা, আর দিদিভাই এখনো কিনে নিয়ে ওইখানে কিনবে। আমরা এখন 3 জনে কিনেছি। আমাদের একটা, মা একটা কিনেছে, আর জিরু পিসে একটা, আর ও শুধু একটা মালা কিনলো ঠাকুরের, তারপর ডালা কিনবে। কেমন লাগছে নৈহাটি আসতে পেরে? হ্যাঁ, সত্যি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসবো। মানে আমার কেউ না কেউ তো দিন দেবে। আসো বৌদি, বৌমা, এখানে বড় মাতা এরা সাথেই আছে। এখন বাজে 9:35। তোমাদেরকে জানাবো যে কখন পুজো দিতে পারে। প্রায় 2 কিলোমিটার দূরে আছে আমরা ঠাকুরের থেকে। এত লাইন, আমরা ভেবেছিলাম আজকে রবিবার একটু কম থাকবে, কিন্তু দেখছি না, রবিবার হলেও প্রচুর পরিমাণে ভিড়। অনেক দূরে দাঁড়িয়েছি, 2 কিলোমিটার দূরে। কখন যে পুজো দিতে পারবো তখন। এই যে এখানে গঙ্গার ঘাট, আমরা পুজো দিয়ে আসি, তারপরে আমরা যাব। সত্যি হ্যাঁ, এই যে মায়ের জন্য শাখা পোলাও নিলাম। ধর্ম হোক যার যার, বড় মশাই। হ্যাঁ, কোনো মনস্কামনা থাকলে। থেকে লাইনে দাঁড়িয়ে 12টার মধ্যে পুজো কমপ্লিট হলো, কিন্তু মায়ের মুখটা দেখতে পেয়ে আমাদের সব খাটনি দূর হয়ে গেল। ওরা সব ঘাটে গিয়েছিল, আমি আর চন্দন তো যেতে পাইনি, কারণ ওখানে পিণ্ডদান হচ্ছিল আর 1 বছরের মধ্যে যেতে নেই। তো যাই হোক, ওখানে যাইনি, কিন্তু ও ভিডিও করে নিয়ে এসছে রিক, জানি না কেমন ভিডিও করেছে। তো এখন আমরা একটা পার্কে ঢুকলাম। পার্কটার নাম কি আমি ভুলে গেলাম, বাইরে তোমাদেরকে অবশ্যই দেখাবো পার্কটার নাম, কিন্তু পার্কটা দারুণ।
ওরা নাইটি আছে এখানে ব্যাগটাতে। তো এবার আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো আর ভালোবাসা দিতে থাকো। চলো টাটা।